রহস্যজনকভাবে নিখোঁজ জেটিয়ার এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যা। সন্দেহ কোনো পাচার চক্রের হাতে পড়েছে। নয়াটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা বছর 38-এর নমিতা দাশগুপ্ত গত 5ই জুন লোন আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। হালেশহর বারেন্দ্রগুলির মোড় থেকে টোটো করে কল্যাণী হাসপাতালের কাছে পৌঁছায়। তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। প্রথমে নিখোঁজের ডায়েরি হলেও পরে হালেশহর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবারের তরফ থেকে। নমিতা দাশগুপ্ত ও তার স্বামী রানা দাশগুপ্ত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। রানা দাশগুপ্ত বলেন, ভোটের ফল প্রকাশের দিন থেকে নিজের স্ত্রী নমিতার মোবাইলে একাধিক থ্রেট কল আসে, তবুও সাহস করে বাড়িতে থাকে। পরদিন বাড়ির লোকদের বলে 11টা নাগাদ কল্যাণীতে যায়। 11টা 45 নাগাদ ওর ফোন বন্ধ দেখা যায়। ওই দিন থেকে পুলিশের সহযোগিতায় চারিদিকে খোঁজাখুঁজি করেও এখনও পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। আশঙ্কা, লোনের টোপ দেখিয়ে কোনো পাচারকারী নিয়ে যেতে পারে। বলছি দাদা, ১ মাস ৪ দিন হলো আপনার ওয়াইফ মিসিং, নিখোঁজ। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল ভোটের পরে 4 তারিখ রেজাল্ট বেরোয়। রেজাল্ট বেরোনোর পরে কিছু আমার কাছে এবং আমার মিসেসের কাছে কিছু থ্রেট কল আসছিল অচেনা নাম্বার থেকে। তারপরে 7 তারিখ সে আমাকে ফোন করে বলে যে এক মাস প্রায় বাড়ির থেকে বেরোয়নি, আমার একটা লোন হবে 8 তারিখে, ওখান থেকে 1010 টাকা পাবো, 5,000 টাকা তোমাকে দেবো, একটু তারাপীঠ বা দীঘা কোথাও ঘুরে আসবো। 7 তারিখ 7টা 35 আমাকে ফোন করে বলে। এবং 8 তারিখ আমার মাকে বলে যায় বাড়ির থেকে বেরোনোর সময় যে রান্না এসে করবো, একটা লোনে যাচ্ছি। ঠিক 10:30টায় বাড়ির থেকে বেরোয়। সিসিটিভি ফুটেজ আমার বাড়ির যেটা আছে সেটাতে দেখা যায় 10:30টায় বেরোয়। এবং তারপরে পুলিশ প্রশাসনের উদ্যোগে যখন বাইরের সিসিটিভি চেক করা হয় যে একটা টোটো করে যাচ্ছে, সেই টোটোওয়ালাকে ধরে জানা যায় কল্যাণী জেএনএম হসপিটাল সংলগ্ন জায়গায় সে গিয়ে নেমেছে। ওখানে যাওয়ার পর থেকে ঠিক 11টা 45 থেকে তার সুইচ অফ। তারপর থেকে তাকে ফোনে যোগাযোগ করা হয় এবং সে সম্পূর্ণ খালি হাতে একটা ফোন নিয়ে শুধু গেছে, আর একটা ড্রেস পরে কোনো কিছুই নিয়ে যায়নি। সেটা টোটোতেও দেখা গেছে। এবং আপনার এই কল্যাণী হসপিটাল অবধি যেখানে গিয়ে সেই লোকেশন দেখা হয়েছে সেখানেও দেখা গেছে। কিন্তু তারপর থেকে আমরা বুঝতে পারছি না, পুলিশ প্রচুর চেষ্টা করছে তার 6 মাসের কল লিস্ট বের করে, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু বের করে, কারোর সাথে যদি ফেসবুকে ফ্রেন্ড থাকে সেই সব জায়গাগুলো রেড করে সমস্তভাবে পুলিশ সহযোগিতা করছে এবং সিআইডি পাবলিকেশনও করেছে পুলিশ। কিন্তু আজ পর্যন্ত আজকে 1 মাস 4 দিন হয়ে 1 মাস 5 দিনে পড়লো, এখনো আমরা খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না যে সে কি আদৌ বেঁচে আছে নাকি তাকে কোনো রকম হাইজ্যাক করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, কিংবা সে কোনো চক্রে পড়লো লোনের নাম করে। কোনো নানা রকম এখন শোনা যায় কিডনি পাচার চক্র থেকে শুরু করে সবকিছু। তার জন্য আমরা প্রথমে থানায় মিসিং ডায়েরি করি এবং তারপরে ওটা হাতে নিয়ে দাও।